ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি পিএম কিষানের 17তম কিস্তির একটি বিশেষ আপডেট নিয়ে চলে এসেছি। কৃষক বন্ধুরা পিএম কিষানের টাকা পাবেন না। পিএম কিষান যোজনা 17তম কিস্তির টাকা পেতে গেলে এই কাজগুলো করে নিন। ভারত সরকার কৃষক বন্ধুদের জন্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনা এবং 17তম কিস্তির টাকা নিয়ে একটি জরুরি খবর দিয়েছেন। 17তম কিস্তির টাকা পাওয়া নিয়ে ইতিমধ্যেই প্রত্যেক কৃষকরা অপেক্ষা করে আছেন যে কবে এই তারিখ ঘোষণা করা হবে। কিন্তু এবারের টাকা অনেক কৃষকই পাবেন না বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রের এক ঘোষণা মারফত এমনটাই আভাস মিলেছে। এবার কবে এই টাকা পাবেন এবং কাদের এই টাকা আটকে যাবে তবে এর কিছু নিয়ম নীতির কথাও বলা হয়েছে। কিষাণ যোজনা বা পিএম কিষাণ যোজনার 17তম কিস্তির টাকা খুব শীঘ্রই অর্থাৎ ভোট পর্ব মিটলেই আগামী জুন জুলাই মাসেই দিয়ে দেওয়া হবে বলে এমনই খবর। সুবিধায় থাকা মোট 11 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করা হবে বলে খবর। কিষাণ যোজনার 17তম কিস্তি কেবল উপযুক্ত কৃষকদের অ্যাকাউন্টেই দেওয়া হচ্ছে। সেই সঙ্গে বলা হয়েছে যারা বর্তমানে পিএম কিষাণের সুবিধা পান না তারা এখানে নতুন আবেদন করে রাখতে পারেন। যদি আবেদনকারী যোগ্য হয়ে থাকেন তবে 17তম কিস্তির টাকা তারা পেয়ে যাবেন। 17তম কিস্তি থেকেই তাদের কিস্তির টাকা শুরু হবে। চলুন দেখে নেওয়া যাক কিষাণ সম্মান যোজনার টাকা পেতে হলে কী ধরনের যোগ্যতা থাকা দরকার, কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, কাদের অ্যাকাউন্টে ঢুকবে না। কিষাণ যোজনার এই বছর থেকে আরও একটি কিস্তির টাকা বাড়তে পারে বলে খবর, যাতে আরও 2000 টাকা বাড়তি মিলে কৃষকদের। এরই ব্যবস্থা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। যদি সত্যি তা হয় তবে এবার 6000 টাকার বদলে 8000 টাকা পাবে কৃষকরা, যার ফলে বিরাট উপকৃত হবেন তারা। কিন্তু এ সম্পর্কে এখনও কোনো কেন্দ্রীয় সরকারের তরফে কোনো সরকারিভাবে অফিসিয়ালভাবে কোনো ঘোষণা করা হয়নি। কিন্তু অনেকেই ভোটের পর কী হবে সেটাই চিন্তার কারণ। বিভিন্ন রাজ্যে ভুয়ো বা অস্তিত্বহীন কৃষকদের অ্যাকাউন্ট করে কিষাণ যোজনার টাকা তোলার অভিযোগ উঠেছে, যার জেরে এবার থেকে যাতে প্রকৃত কৃষকরাই এই টাকা পেতে পারেন সেই কারণে এই প্রকল্পের টাকা পাওয়া নিয়ে আরও একটি কড়া নিয়ম চালু হচ্ছে। নিচের এই কারণ থাকলে পিএম কিষাণে টাকা যোজনা পাবেন না। 1 নম্বর, যেসব কৃষকের নামে নিজস্ব জমি নেই তারা এই যোজনার টাকা পাবেন না। 2 নম্বর, যে পরিবারের সদস্য ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পান তিনি আর সুবিধা পাবেন না নতুনভাবে। কৃষকেরা আয়কর দেন অর্থাৎ যাদের বার্ষিক আয় 7 লক্ষ টাকার বেশি এই সমস্ত কৃষকরা টাকা পাবেন না। 4 নম্বর, এছাড়াও যে কৃষকরা 10,000 টাকা বা তার বেশি পেনশন পান তারাও এই প্রকল্পের আওতায় আসবেন না। আবেদনকারীর বয়স 18 বছরের কম হওয়া চলবে না। 6 নম্বর, আবেদনকারী নিজে বা তার পরিবারের কোনো সদস্য যদি কেন্দ্র অথবা রাজ্য সরকারের বেতনভুক্ত কোনো স্থায়ী সরকারি কর্মচারী হয়ে থাকেন তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। আবেদনকারী যদি কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কোনো প্রাক্তন বা বর্তমান মন্ত্রী বা বিধায়ক হয়ে থাকেন তবে সেক্ষেত্রে তিনি অযোগ্য। 8 নম্বর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার অ্যাকাউন্টেন্ট ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না। পিএম কিষাণ যোজনার সুবিধা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক যুক্ত থাকতেই হবে, অর্থাৎ ব্যাংকের সঙ্গে আপনার আধার ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। পিএম কিষাণের 17তম কিস্তি পেতে হলে প্রত্যেক কৃষক তথা গ্রাহককে কেওয়াইসি করা বাধ্যতামূলক। কেওয়াইসি না করলে টাকা পাওয়া যাবে না। পিএম কিষাণ পোর্টালে আধার ওটিপি ভিত্তিক কেওয়াইসি যাচাই করার সুযোগ রয়েছে। এছাড়াও বায়োমেট্রিক ভিত্তিতে কেওয়াইসির জন্য নিকটবর্তী সিএসসি বা কমন সার্ভিস সেন্টারগুলোতে যোগাযোগ করতে পারেন। সেখানে গিয়ে আপনারা কেওয়াইসি সম্পন্ন করতে পারেন। কেওয়াইসি সম্পন্ন না থাকলে 17তম কিস্তির টাকা কৃষকরা পাবেন না। তাই বন্ধুরা, যে সমস্ত কৃষকরা 16তম কিস্তি পর্যন্ত টাকা পেয়ে গেছেন তারা যদি 17তম কিস্তির টাকা পেতে চান তাহলে অবশ্যই কেওয়াইসি করতে হবে এবং যে সমস্ত শর্তগুলোর কথা আলোচনা করলাম সেগুলো ফুলফিল করলেই আপনারা 17তম কিস্তির টাকা পাবেন, না করলে আপনারা 17তম কিস্তির টাকা পাবেন না। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।